ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ঠাকুরের নাম জপ করবেন এবং জীবনের ভালো ভালো জিনিস নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো বন্ধুরা চলুন, আপনাদের জন্য আজকে রিডিং নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব, আমার এই পরিবেশটা ক্লিনস করব এবং আমার অরা ক্লিনস করব, যাতে আপনাদের আমি অ্যাকুরেট রিডিং দিতে পারি। আর বন্ধুরা, আমার সমস্ত যারা জয়কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। আর আপনাদের জন্য মানে যারা লাইক প্রেস করছেন, আমার ব্লেসিং তাদের জন্য 100% থাকবে। আর যারা কাজ করছেন তাদের জন্য তো অবশ্যই থাকবে। জেনে রাখবেন, যারা আমার সঙ্গে কাজ করছেন তারা একবার কাজ করেন, ওয়ান টাইম কাজ করেন, যাই করুন না কেন তাদের জন্য ব্লেসিং থাকবে। কারণ আমি চাই যে তাদের লাইফে কোনো রকম খারাপ কিছু না আসুক, তারা ভালো রাস্তায় হাঁটুক। তো বন্ধুরা চলুন, আমি আমার অরা ক্লিনস করব। তো হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূর করে দিন। হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূর করে দিন। যা খারাপ জিনিস আছেন, যা নেগেটিভ এন্টিটি আমার ভিউয়ার্সদের বিরক্ত করছে, সেগুলোকে দূরে সরান। সমস্ত খারাপ জিনিস আপনাদের উপর থেকে চলে যাচ্ছে। হে মা কালী, হে মহাদেব, হে মহাকাল, আমাকে রক্ষা করুন। আমার বন্ধুদের জন্য অ্যাকুরেট চ্যানেলিং আমাকে দিন। আর আমার গণপতি দেবকে আমি ডাকবো যে যাতে আপনাদের সমস্ত জীবনের বিঘ্ন দূরে সরে যাক। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাউন্ড হিলিং দেব এবং এই সাউন্ড শোনার সঙ্গে সঙ্গে আপনাদের কানে যাওয়ার মাত্রই আপনাদের লাইফ থেকে সমস্ত অবস্টিকাল দূরে সরে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ডাউনলোড নেব। আজকে যাদের জন্য ডাউনলোড আসছে তাদেরকে বলা হচ্ছে সেই টাইমলেস রিডিং, যার কাছে যখন ভিডিওটা যাবে তার জন্য সেই সময় থেকে শুরু হবে। এখানে কোনো টাইমের ব্যাপার নেই, কারণ আমি কোনো টাইম ধরে ভিডিও করি না। অর্থাৎ 1 বছর 2 বছর পরও আপনার কাছে গেলে আপনি এখান থেকে কিছু না কিছু মেসেজ দেখতে পাবেন। তো চলুন, আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস, যাদের সঙ্গে যেটা মিলবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য যারা জিজ্ঞাসা করছেন আমাকে, ওখানে নাম্বার জিজ্ঞাসা করছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ওখান থেকে আপনারা কল করে নিতে পারেন। 8918960286 এই নাম্বার আমার, এখানে আপনারা কল করতে পারেন এবং রিডিংয়ের জন্য বুকিং করতে পারেন। তো বন্ধুরা চলুন, আজকে যাদের জন্য ডাউনলোড আসছে, সেই ডাউনলোডটা হচ্ছে যে আপনি চেন ব্রেক করছেন, এমন কারোর জন্য মেসেজ আসছে। চেন ব্রেক করছেন, কিসের চেন ব্রেক করছেন না অ্যানসেস্ট্রাল প্যাটার্ন ব্রেক করছেন। অর্থাৎ আপনার পূর্বপুরুষদের আপনি হিলিং এনার্জি পাঠানোর জন্য আপনাকে বলা হচ্ছে। অর্থাৎ আপনাদের ধরুন পূর্বপুরুষদের একটা ট্রেডিশন চলে আসে। কীরকম ট্রেডিশন? পজিটিভ অবশ্যই নয়, একটা নেগেটিভ কিছু প্যাটার্ন আপনাদের অ্যানসিস্টারদের আমল থেকে চলে আসছিল। হয় আপনাদের অ্যানসিস্টারদের দ্বারা কোনো ভুল হয়ে গেছিল, কোনো বাড়ির মহিলাদের প্রতি খারাপ ব্যবহার করেছে, বা বাড়ির মহিলাদের যতটা সম্মান দেওয়া দরকার সেই সময় দেয়নি, তাদেরকে পিষে রেখেছে। এরকমভাবে কেউ হয়তো মারাও গেছেন। তো এইরকম যদি কারোর সঙ্গে যার সঙ্গে মেসেজটা আসবে তাদের ফ্যামিলিতে নিশ্চিত খোঁজ নিয়ে দেখবেন এরকম কিছু হয়েছে, বা আপনার বাড়িতে অপঘাতে মারা গেছে, এরকম কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, সময়ের আগে কেউ মারা গেছে, সেরকম কারো এনার্জি আমি
পাচ্ছি। তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের অ্যানসেস্টাররা মুক্তি পায়নি, তো আপনাদের অ্যানসেস্টারদের মুক্তি দেওয়ার দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে। যার কাছে ভিডিওটা যাচ্ছেন, যে শুনছেন, তার দায়িত্ব। আপনাকে চুজ করেছে অ্যানসেস্টাররা, পূর্বজরা, যে আপনি যাতে তাদেরকে হিলিং এনার্জি পাঠান। এবার চলে আসি, আপনি কি করে বুঝতে পারবেন যে আপনি সেই ব্যক্তি? আপনি সেই ব্যক্তি তখনই বুঝতে পারবেন যখন আপনার জীবনে দেখবেন প্রথমত মা বাবার সঙ্গে আপনার মনোমালিন্য, ফ্যামিলির অন্যান্য রিলেটিভদের সঙ্গে আপনার সুসম্পর্ক নেই, কোথাও না কোথাও সব কিছু দোষারোপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়। আপনি যে কাজ করতে যান, শুরু করছেন একটা জায়গা থেকে, আবার এসে সেই জায়গাটাতেই আটকে যাচ্ছেন। তো এগুলো হচ্ছে অ্যানসেস্টার বা পূর্বজদের রিমুভ না করার জন্য। তো অবশ্যই আপনি দেখবেন আপনাদের ফ্যামিলিতে যদি এরকম মানে আপনার সঙ্গে যদি এটা হয়ে থাকে, বা আপনাদের ফ্যামিলিতে যদি খোঁজ নিয়ে দেখেন, মানে আপনার দাদু, তার দাদু, এরকম অনেক বছর আগেকার ব্যাপার, এরকম কিছু চলে আসছে। তো একটা জিনিস জানবেন যে অ্যানসেস্টার পূর্বপুরুষ যারা হন, তারা হচ্ছে আমাদের রুট, অর্থাৎ মূলাধার চক্র বলবো বা মূলাধার বলবো, কারণ তাদের থেকেই আমাদের আসা। তো রুট মানে আমরা কেতুকে মানে রিপ্রেজেন্ট করে। তো সেখানে আপনার মানে পূর্বজরা যদি অসুখী থাকে, তাহলে আপনার কেতু ডিস্টার্ব থাকবে, আর আপনার কেতু ডিস্টার্ব থাকলে আপনার জীবনে কিছু সাকসেস আসবে না। কোথাও মনে হবে সব কিছু দান ধ্যান করে ফেলি, বা কোথাও মনে হবে সব ছেড়ে দেব, বা একটা অন্য বিহেভিয়ার মানে নিজের মধ্যে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আপনাদের জীবনে যারা এই জায়গাতে আটকাচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে আপনারা অ্যানসেস্টার মানে প্যাটার্নকে ব্রেক থ্রু করবেন, আপনারা ভাঙতে পারবেন এই অ্যানসেস্টার চেনকে। কিভাবে? কারণ সামনেই তর্পণের ব্যাপার আছে। মহালয়ের 16 দিন আগে থেকে শ্রাদ্ধ যে অ্যানসেস্টারদের কাজ চলে, এই 16 দিন আপনারা অবশ্যই আপনার পূর্বজদের উদ্দেশ্যে কিছু কাজ করতে পারেন। আর নিজেরা যদি তর্পণ করতে না পারেন, আপনি যদি কোনো মহিলা হন, তাহলে আপনি তর্পণ করতে পারবেন না, বা অনুমতি হয়তো আপনাকে দেবে না, বা এই বিষয়টা আমি হয়তো অতটা আপনাকে ডিটেলসে বলতে পারবো না। কিন্তু যদি আপনি মহিলা হন, তাহলে আপনি কোনো পুরোহিতের মাধ্যমে, কোনো হিলারের মাধ্যমে এগুলোকে আপনাকে ব্রেক করতে হবে, এগুলোকে আপনাকে কাটাতে হবে। তো আপনারা এই সময় পুজো পাঠ করতে পারেন 100%। দেখুন, পুজো পাঠ করতে পারেন মানে আপনি পুরোহিতকে টাকা দিয়ে খালাস হয়ে গেলেন, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যে আমি পুরোহিতকে টাকা দিয়েছি, আমার অ্যানসেস্টাররা মুক্তি পেয়ে যাবে না। বন্ধুরা, এই ভুলটা করবেন না। যেদিন তর্পণ করাবেন, যেদিন আপনি আপনার পূর্বজদের জন্য কাজ করাবেন, সেদিন যেন আপনার মানে আপনার খাওয়া দাওয়া বা তাদের প্রতি গ্র্যাটিটিউড জানানোর একটা মানে ব্যাপার থেকেই যায়। সেটা কিন্তু আপনারা গঙ্গার ঘাটে না গেলেও ঘরে বসে আপনারা কিন্তু অবশ্যই করবেন। তাহলে আপনাদের অ্যানসেস্টারদের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। কারণ দেখুন, আমাদের অ্যানসেস্টার আগেকার দেখবেন পূর্বপুরুষরা মানে আমাদের পূর্বজরা চৌকাটের বাইরে জল দিতেন। কেন না? চৌকাটের বাইরের জায়গা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের, অ্যানসেস্টারদের। ঠিক আছে, চৌকাটের বাইরে তাদের স্থান দেওয়া হতো। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে আপনারা যদি মানে রাত্রিবেলা একটা তামার পাত্রে জল রাখেন এবং তার উপরে একটা ঢাকনা দিয়ে দক্ষিণ দিক মুখ করে একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন। ঠিক আছে, এই 16 দিনের মানে মহালয়ের শুরু হবার 16 দিন মানে 15 দিন আগে থেকে আপনি মহালয় নিয়ে 16 দিন হবে। তো আপনি সেটা যদি করেন, তাহলে প্রদীপটা জ্বালিয়ে রাখলেন, তো সারা যতক্ষণ জ্বললো অটোমেটিক্যালি সে নিভে যাবে। বা দক্ষিণ দিক মুখ করে আপনি রাখবেন বাড়ির, বা দক্ষিণ কর্নারে আপনি রাখতে পারেন। পরের দিন সকালবেলা উঠে আপনি স্নান করতে হবে না, আগেই ওই জলটা নিয়ে আপনি চৌকাটে যেয়ে, বাড়ির মেন গেটে চৌকাটে যেয়ে ঢেলে দিন এবং পূর্বজদের কাছে প্রার্থনা করুন যে আপনারা বসুন, আমাদের বাড়ির মানে এই গেট দিয়ে যেন কোনো নেগেটিভ এনার্জি আমাদের দিকে না আসে, এবং আমাদের
বাড়ি থেকে যখন কেউ বেরায় সে যেন মানে সুরক্ষিত যায় এবং সুরক্ষিত আসে, এই কথাগুলো আপনি বলে দিন এবং আপনার বাড়ি বেঁধে দিন। আপনার অ্যানসিস্টাররা আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে কোনো খারাপ এনার্জি আপনার দিকে আসবে না বা আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। এই মেসেজ কিছু বন্ধুর জন্য আসছে, এটা করুন। দেখুন, যারা অ্যানসিস্টারদের শুধু 16 দিন নয়, আমি বলবো অ্যানসিস্টারদের আপনি পূর্বজদের আপনি সারা বছরই প্রোটেকশানের জন্য বলতে পারেন, কারণ তাদের আশীর্বাদ অলরেডি থাকে। এবার যদি কেউ বলেন হয়তো জন্ম নিয়ে নেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু জিনিস মানে হায়ার অ্যানসিস্টার যারা আছে, কোনো না কোনো মানে পাওয়ার তো আছে, তাদের কাছ থেকে আপনারা আশীর্বাদ পেতে পারেন। তো এইটা আসছে, কারণ এটা করার মূল কারণটা আমি বলে দিচ্ছি। আপনারা কিন্তু যারা এরকম অ্যানসিস্টার প্যাটার্নে আছেন, তাদের জীবনে যেটা হচ্ছে, কোনোভাবে আপনি সাকসেস পাচ্ছেন না, কোনোভাবে আপনি সাকসেস পাচ্ছেন না, কোনোভাবে আপনি সফলতা, আপনি যেটা চাইছেন সেটা আপনার অ্যানসেস্টার আপনাকে দিচ্ছেন, আপনাকে সাহায্য করছেই না। ঠিক আছে, একটা জায়গায় যে আপনি আটকে যাচ্ছেন, কারণ তারা কোথাও না কোথাও যন্ত্রণা পাচ্ছে, তারা কোথাও না কোথাও ভুগছে। তো আপনাকে সেই কারণে বলা হচ্ছে যে আপনি এই কাজটা যদি করেন, তাহলে আপনার জীবনে ইয়েস, আমি 1-1 দেখতে পাচ্ছি, অর্থাৎ আর্কএঞ্জেল মাইকেল, মা কালীও আপনাকে অনুমতি দিচ্ছেন আপনি এই কাজটা করুন। আপনার অ্যানসিস্টাররা মুক্তি পেলেই আপনার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না, আপনি হ্যাপি থাকবেন, আপনাকে ঘুরে বেড়াতে হবে না। কারণ দেখুন বন্ধুরা, এখন কোনো কিছু উন্নতি, কোনো কিছুর জন্য আমরা এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই, এই কাজ করি ওই কাজ করি, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেরা করলেই আমাদের জীবনে কিন্তু সমস্ত বাধা বিপত্তিগুলো দূরে সরে যায়। দেখুন, মানুষের জীবনে দুঃখ খুশি থাকবেই, কিন্তু তাহলেও যে মেন যে জিনিসগুলো যদি খারাপ কিছু থাকে সেগুলো কিন্তু অনেক কেটে যায়। তো অবশ্যই পূর্বজদের আশীর্বাদের দরকার আছে। তো আপনাদের জন্য বলা হচ্ছে, যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার জন্য সাকসেস কেউ আটকাতে পারবে না, সফলতা কেউ আটকাতে পারবে না, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। তো আজকের জন্য ডাউনলোড আপনাদের এই পর্যন্ত থাকছে। এরপর আমরা জেনে নেব যে আমার সমস্ত ভিউয়ার্সদের এনার্জির মধ্যে কি আছে, এনার্জি চেক করব। কারণ এনার্জি চেক করার কারণটা হচ্ছে আপনার শত্রুরা এই মুহূর্তে কি করছে বা কি স্টেপ নিচ্ছে আপনার জন্য, সেটা অনেক দিন দেখা হয়নি, সেটা আমরা দেখব। চলুন, হে মা কালী, আমার ভিউয়ার্সদের এই শত্রু যারা আছে, যারা বাধা বিপত্তি দিচ্ছে, তারা কি নেক্সট স্টেপ নিচ্ছে বা কি চিন্তা ভাবনা করছে বা কি করতে পারে, সেটা আমরা আজকে জেনে নেব। হে মা কালী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে মা দুর্গা, হে গণপতি দেব, আমাকে অ্যাকুরেট চ্যানেলিং দিন। হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের অ্যাকুরেট চ্যানেলিং দিন। আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল রাফায়েল, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, আর্কএঞ্জেল ইউরিয়েল, আর্কএঞ্জেল মেটাট্রন, প্লিজ all angel, ancestor, spirit guide, fairy, please help me. শত্রুরা কি করছে? ওকে, শত্রুরা কি করছে? আচ্ছা, মানি ব্লকেজ, আপনার গ্রোথ, আপনার উন্নতিতে ব্লকেজ দিচ্ছে ইমোশনালি। কেউ ভগবানের কাছে প্রে করছে আপনার জীবনে উন্নতি না হোক, আপনার জীবনে সব কিছু থেমে যাক, আপনি পরিশ্রম করেই যান, আপনি যেন ফল না পান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শত্রুরা কী করছে? থ্যাংক ইউ। ওকে, আর মেসেজ, my angel ancestor, our message, please help me. Okay, দারুণ, একবারে নিয়ে নেব।
চলুন, এখানে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যে মেসেজটা আসছে, এই মুহূর্তে আপনার শত্রুরা, আপনি যাকে শত্রু মানেন, যাকে অ্যানিমি মানেন, আপনার হেটার্স, যে আপনাকে সহ্য করতে পারে না, যে আপনার উন্নতি দেখতে পারে না, যে আপনাকে হাসি খুশি দেখতে পারে না, তো এরকম কেউ অপেক্ষা করছে সে আপনার দিকে একটা, দেখুন 3 অফ ওয়ান্ড, অর্থাৎ জাহাজ আসছে। দেখুন কিসের জাহাজ পাঠিয়েছে, 5 অফ পেন্টিকল, ইনব্যালেন্স, অসুস্থতা, আপনার পায়ে চোট, আপনারকে অতীব আঘাত দেওয়া, আপনার রিলেশনশিপ নষ্ট করা, আপনার ফ্যামিলিতে অশান্তি লাগানো, আপনার টাকা পয়সাকে টোটালি ব্লক করে দেওয়া, এই কাজটি করেছে। এই কাজটি করে উনি চুপ করে অপেক্ষা করছেন কখন এটা ফলিত হবে। এবং আপনার দিকে যে স্টেবিলিটিটা আসছিল, বড় মানে হিসাব মতো দেখুন, যে আপনার হেটার্স তার কিন্তু কম নেই। আপনাকে, আপনার শত্রু যে, তার পয়সা আছে, তার স্ট্যাটাস আছে, তার জায়গা আছে, তার স্টেবিলিটি আছে, সবই তার আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সে তার সত্ত্বেও, সব কিছু থাকার সত্ত্বেও আপনার দিকে নজর দিয়ে আছে। দেখুন আপনার কাপের দিকে নজর দিয়ে আছে, আপনার কাপের দিকে নজর দিয়ে আছে। এই কারণে বলছি যে ইমোশনালি সে কোনোভাবে আপনাকে ঈর্ষা করতে পারে, হিংসার কারণে হতে পারে, আপনার কার্মিক ব্যক্তিও হতে পারে সে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশিরভাগটাই হিংসা করে। যে আপনি যদি উচ্চ জায়গায় পৌঁছে যান, আপনি যদি হায়ার লেভেলে চলে যান, আপনার উন্নতি যদি চরম পর্যায়ে চলে যায়, আপনি যদি ভালো চাকরি পেয়ে যান, আপনি যদি ভালো কাজ পেয়ে যান, আপনি যদি ভালো লাইফ পার্টনার পেয়ে যান, আপনি যদি স্টেবল হয়ে যান জীবনে, তাহলে আপনার হেটার্সের, আপনার শত্রুর বুকটা জ্বলে যাবে। ঠিক আছে, সে কোনোভাবে ঈর্ষার কারণে আপনাকে আগাতে দিচ্ছে না। এবং আপনার উপরে এত বড় প্রয়োগ করেছে, এত বড় প্রয়োগ করেছে বন্ধুরা, যেখানে আপনি হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ করে আপনি অসুস্থ হতে পারেন, মানে আপনি জানেনও না, আপনি যে করছে তার দিকে আপনার মানে কি বলবো, দৃষ্টিও নেই, কিন্তু সে করছে আপনাকে এরকম পরিস্থিতি। তো আপনার শত্রুরা এটা করেছে, কিন্তু এখানে কার্ড আরেকটি এসছে যে 10 অফ ওয়ান্ড রিভার্স, উল্টে গেছে। যে বোঝা, যে প্রয়োগ আপনার উপরে করেছিল, সেটা 100% ব্যাকফায়ার করা হয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। আর আমিও এখান থেকে বলবো, মা কালী যেন 100 ভাগ বেশি করে তাদের দিকে ফিরিয়ে দেয় যারা আপনার ওপরে এরকম খারাপ জিনিস প্রয়োগ করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি। আমার সমস্ত ভিউয়ার্সদের যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাদের দিক মানে তাদের থেকে যারা করেছে তাদের দিকে 1000 গুণ বেশি করে আপনি পাঠিয়ে দিন। এবং ব্যাকফায়ার হয়েছে, তাদের দিকেই গেছে। কুইন অফ ওয়ান্ড, মা কালী, স্বয়ং মা কালী আপনাকে রক্ষা করছেন। বিশ্বাস আপনাকে রাখতে হবে, বিশ্বাস আপনাকে করতে হবে। দেখুন বন্ধুরা, চোট আপনার আসবে, আপনাকে প্রহার করবে, কিছু অংশ তো লাগবে, কারণ কোথাও না কোথাও কিছু না কিছু কার্মিক প্যাটার্ন থাকে, কিছু না কিছু কর্মদোষ থাকে আমাদের, যার কারণে আমাদেরকে এগুলো ভোগ করতে হয়। কোথাও না কোথাও আমরা কিছু ভুল করে ফেলি, তার জন্য আমাকে এগুলো মানে আমাদের ভোগ করতে হয়। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে মা কালী আসছেন, মানে আছেন, মা কালী এসে গেছেন। মা কালী এসে কিন্তু ফুললি আপনাকে সাপোর্ট করেছেন এবং ব্যাকফায়ার করেছেন। কোথাও না কোথাও আপনার ম্যারিড লাইফকে মা কালী রক্ষা করছেন, মা কালী রক্ষা করছেন। যারা ভয় পেয়েছেন, যারা অসুস্থ আছেন এই মুহূর্তে, হঠাৎ করে শরীর খারাপ করে গেছে, হঠাৎ করে আপনি বুঝে উঠতে পারেননি কোথা থেকে কি হয়েছে, তো এখানে মা কালীর ব্লেসিং, মা কালীর আশীর্বাদ আপনাদের ওপরে আছে। তাই আপনার সংসার থেমে মানে
স্টেবল হয়ে গেছে। কেউ যদি আপনার বিয়ে ভাঙার চেষ্টা করছিল, তাহলে এখানে মেসেজ আসছে বন্ধুরা, আপনি ভয় পাবেন না, মা কালীর মন্ত্র জপ করুন, ওনার শরণাপন্ন হন, আমি বলছি আপনারকে কেউ আটকাতে পারবে না। 1 2 নম্বর হচ্ছে, যদি কোথাও আপনাদের বিবাহিত জীবনে থার্ড পার্টি এসে সমস্যা তৈরি করে, থার্ড পার্টি মিনিংস হচ্ছে শুধুমাত্র প্রেমিক বা অন্য কোনো মহিলা, মানে না, অনেক সময় ফ্যামিলির লোকও থার্ড পার্টির কাজ করে। যদি এরকম কিছু আপনার সঙ্গে করে, তাহলে আপনাকে বলা হচ্ছে যে মা কালী আপনাকে প্রোটেক্ট করছে। ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্রটা আপনি জপ করুন, মা কালীর শরণাপন্ন হন। আমি বলছি আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার খারাপ কিছু হবে না। আর যদি একান্ত দেখেন আপনারা পাচ্ছেন না, আমি বলেইছি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ক্লিয়ারিটি দেব। আমি তন্ত্রবিদ্যার কাজ করি, আমি নিজে ক্লিয়ারিটি দেব। তো যাই হোক, এই মেসেজ আপনাদের জন্য আসছে। আমি দেখব আর কিছু মেসেজ, বটম অফ দ্য ডেকে এস অফ কাপস। তবে আপনারা আপনাদের ভক্তি, আপনাদের ভালোবাসা, যারা মা কালীকে ভালোবাসেন, আপনি মা কালী কেন বন্ধুরা, আপনি যে জাতেরই হন না কেন, আপনি কোথাও না কোথাও আপনার মানে ধর্ম অনুযায়ী, আপনি আপনার ধর্ম অনুযায়ী যে দেব, মানে যাকে মানেন, তার ব্লেসিংও আপনার দিকে আছে। কেউ একবার আমি মেসেজ দিয়েছিলাম, শ্রীকৃষ্ণের মেসেজ, আপনাকে কিছু বলছেন, হাসির স্টিকার দিয়েছিলেন। তো প্লিজ যে হাসির স্টিকার দিয়ে এটা বলছেন আমি মুসলিম, আপনি মুসলিম হন কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি তো মানুষ, জাতটা তো এখানে এসে হয়েছে, ধর্মটা তো এখানে এসে হয়েছে, তার আগে থেকে কোথায় এসেছে? আপনি দেখেছেন আপনার ভগবানকে? না আমরা দেখেছি আমাদের ভগবানকে? আমরা একটা পাওয়ারকে মানি, তো সেই পাওয়ারটা সবার জন্য নিউট্রাল। তাই কখনো এটা ভাববেন না যে আমি মুসলিম, আমি হিন্দু, আমি বাঙালি, বা আমি অন্য কোনো কাস্ট, খ্রিস্টান, তো সব আলাদা না বন্ধুরা, আলাদা না। দেখার দৃষ্টিভঙ্গিটা যদি আপনি ঠিক করে নেন, তাহলে কোনোটাই আলাদা না। আপনাকে ছোট থেকে যেটা শেখানো হয়েছে আপনি সেটা শিখেছেন, কিন্তু সবার আগে ভেবে দেখবেন তো আমরা আসি কোথা থেকে। আপনার স্ট্রাকচার আমার স্ট্রাকচার কি আলাদা হতে পারে? আমরা তো মানুষ। তাই এইরকমভাবে হাসির স্টিকার দিয়ে নিজের মানে অজ্ঞানতার পরিচয় দেবেন না যে আপনি মূর্খ, এটার পরিচয় দেবেন না। হাসির স্টিকার দেওয়ার আগে 5 বার ভেবে দেবেন যে আমি কিসে হাসির স্টিকারটা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ব্লেসিং আছে, আপনি যে ধর্ম থেকেই আসেন না কেন, প্রচুর প্রচুর আশীর্বাদ আছে। আর আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা আধ্যাত্মিকতার মধ্যে গেছেন, আধ্যাত্মিকতার মধ্যে যাওয়া মানে সারাদিন ঠাকুরের নাম জপ করা নয়, আধ্যাত্মিকতার মধ্যে যাওয়া মানে আপনি মানেন ভগবানকে, আপনি বিশ্বাস করেন, আপনার কোনো কিছু হলে আপনি মানুষ না, আপনি আগে ভগবানের কাছে জানান, তার কাছে কাঁদেন, তার কাছে প্রার্থনা করেন। তো এরকমই যে করছে বা যারা করছে তাদের জন্য 100% ব্লেসিং আছে। আর যারা আমার জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, মা কালীর ব্লেসিং তাদের জন্য। কারণ আমার প্রত্যেকটা কাজ ওনার পারমিশন ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আমি অকপটে স্বীকার করছি, উনি পারমিশন না দিলে আমি কাউকে হ্যাঁ বলতে পারবো না, শুধুমাত্র পয়সার জন্য হ্যাঁ বলতে পারবো না বন্ধুরা। তো যাই হোক, যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য প্রচুর প্রচুর ব্লেসিং থাকছে। এবং আরেকটা জিনিস এখানে মেসেজ হচ্ছে, যারা নিউ লাভের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নিউ লাভ আছে, তাদের জন্য ভালোবাসার মানুষ আসছে। আপনি যদি আপনার কার্মিক পার্টনার, মানে আপনি কার্মিককে নিয়ে ডিল করছিলেন, কেউ না কেউ আপনার সোল কন্ট্রাক্টে আসছে, আপনার সোলমেটও হতে পারে সে, যার সঙ্গে কিন্তু আপনার কোথাও না কোথাও ইমোশনালি টাচ থাকবে, বা যে আপনাকে বুঝতে পারবে এরকম যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নিউ পার্টনার আসছে। আর যারা ম্যারিড আছেন তাদের জন্য তাদের হাজবেন্ড প্রচুর ইমোশন মানে ক্যারি করবে। অর্থাৎ আপনার ভালোবাসাকে যদি এতদিন কেউ বুঝতে না পারে, এবার আপনার ভালোবাসাকে বুঝতে পারবে, আপনার মূল্যকে বুঝতে পারবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনাদের মেসেজ। আচ্ছা, কিং অফ পেন্টিকাল কার্ডের উপরে ছিল কিং অফ পেন্টিকাল। কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে, প্রচুর 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 টাকা পয়সা আপনার দিকে আসছে। আপনি যদি কোনো নতুন কেরিয়ারে যেতে চান, 100% যেতে পারেন। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ নিন, মা কালীর আশীর্বাদ নিন, আর আপনি ঝাঁপ দিয়ে দিন, আপনি যে কোনো কাজে সফলতা পেয়ে যাবেন।
ওকে, 10 দিনের মধ্যে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করেন সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ কাজ করবে। তো বন্ধুরা, আপনার জন্য এটা থাকছে ট্যারোট কার্ড থেকে। এরপর চলুন আমরা গাইডেন্স নেবো আজকে। তো চলুন আরও কিছু মেসেজ আমি দেখব আপনাদের। এটা হচ্ছে সোল হেল্পার ওরাকল থেকে। চলুন আপনাদের জন্য কিছু স্পেশাল মেসেজ আছে কিনা। মাই অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড, হে মা কালী, আমার বন্ধুদের জন্য স্পেশাল কিছু মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দ্য লোটাস উইদিন ইউর অ্যাওয়াকেন্স, ইউ আর এ মাস্টার ইন লাইট অন হাই। বন্ধুরা, কিছু বন্ধুর জন্য আপনাদের মেসেজ আছে যে আপনাদের ইনলাইটমেন্ট আসছে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা জ্ঞান জাগরিত হচ্ছে, একটা জ্ঞান আপনি নিজের মধ্যে দেখতে পাবেন। এমন একটা জ্ঞান যেখান থেকে আপনার জীবনে মানে আপনার মনে হবে আপনি ফুলফিল, আপনি পরিপূর্ণ, এমন কিছু আপনার সঙ্গে হবে, বা আপনার জীবনে ভগবান এমন কিছু ব্লেসিং, এমন কিছু আশীর্বাদ পাঠাচ্ছেন যে যেখানে আপনি কিন্তু ভীষণ সাকসেস হবেন এবং আপনি ফুলফিলমেন্ট মনে করবেন নিজেকে। এখানে বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, ক্রস দ্য ব্রিজ অফ হ্যাপিনেস। আপনাকে কোনো একটা ব্রিজ ক্রস করতে হবে, অর্থাৎ যাদের অ্যানসেস্টারদের সঙ্গে প্রবলেম আছে, যাদের ফ্যামিলিতে অ্যানসেস্টার বোন আছে, যাদের ফ্যামিলিতে অপঘাতে কেউ মারা গেছিল, প্লিজ তাদের জন্য যে ফার্স্ট মেসেজটা আছে তারা করবেন। কারণ এখানে বলছে ইট লিড ওভার দ্য ডেপথ অফ ইয়োর ইমোশান। এটা আপনার ভিতর, আপনার ডেপথ, আপনার ইমোশান থেকে, ভিতর থেকে আপনাকে এই কাজটা করতে হবে। এবং আপনি ইমোশনালি কোথাও কিন্তু ব্লক আছেন, সেই ইমোশনালি ব্লকেজটা দূর করতে গেলে আপনাদের সঙ্গে কিন্তু অ্যানসেস্টারদের সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে। আর কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি ইমোশানের জায়গাটা একটু ওপেন করুন, একটু দেখুন বন্ধুরা, অনেক সময় ইমোশানেরও দরকার আছে আমাদেরকে, কারণ আমাদের বডির একটা ফিমেনিন একটা মেল, অর্থাৎ রাইট হ্যান্ড মেল, লেফট হ্যান্ড ফিমেল, আমরা বলি না একটা বডিতে দুটো পার্টি কাজ করে। তো এখানে আপনার ইমোশান কিন্তু ইনব্যালেন্স আছে, অর্থাৎ আপনার যে বাম সাইডের পার্টটা, আমি বলবো চন্দ্রমা কারো ইনব্যালেন্স আছে, টাকা পয়সার যার জন্য কিন্তু আপনার অভাব হচ্ছে। তাই আপনি দেখুন কোথাও চন্দ্রমাকে কিছু ঠিক করা যায় কিনা। ওকে, লস্ট ইন দ্য রুইন্স অফ দ্য পাস্ট, ফাইন্ড দ্য ওয়ে টু প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড লাইফ। আপনাদের কিছু বন্ধুর জন্য মেসেজ আছে যে পাস্টে আপনার কি হারিয়ে গেছে, অতীতে আপনার কি হারিয়ে গেছে, কি অতীতে নেই, আপনার কি কি লস হয়েছে, সেগুলো চিন্তা না করে বর্তমানে ফিরে আসুন, নতুন করে সব কিছু শুরু করুন, নতুন করে সব কিছু দেখুন। আপনার জীবনে সাকসেস আসবেই, কিন্তু আপনাকে পুরনোটাকে ছাড়তে হবে। বটম অফ দ্য ডেকে কি আছে, দ্য টাইম ইজ রাইট, সেজ দ্য ডে অ্যান্ড মেক প্রোগ্রেস অন ইয়োর সোল প্যাথ। আপনাকে বলা হচ্ছে এটা ঠিক সেই সময় যখন আপনার প্রোগ্রেস হতে চলেছে। তাই আপনাকে বলা হচ্ছে খারাপকে আপনি ছেড়ে দিন, খারাপকে ছেড়ে দিয়ে আপনি যদি নতুন করে সব কিছু স্টার্ট করেন, নতুন করে সব কিছু শুরু করেন, তাহলে সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে। তো আপনার জন্য এই গাইডেন্স থাকছে সোলো ওরাকল থেকে। চলুন ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে সেখান থেকে দেখে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সে কিছু মেসেজ দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, রাধে রাধে। দেখুন রাধা মা এসে গেছে। সোল ফ্লেম, রিডিসকভার এ লস্ট পার্ট অফ ইয়োর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। আপনাকে বলা হচ্ছে যে কোথাও না কোথাও আপনি কিছু বন্ধুরা নিজেদের সেলফ কেয়ারে আসছেন, নিজেদের ভালো মন্দ এবার তারা বুঝতে পারছেন। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি ডিসকভার করবেন আপনার ভিতরেই কত কিছু আছে, আপনার ভিতরেই কত পাওয়ার আছে। আপনি বাইরের জগতে খুশি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন, কে আপনাকে লাইক পেস মানে দেবে তবে আপনি খুশি হবেন, কে আপনাকে কমেন্টমেন্ট দেবে তবে আপনি খুশি হবেন না। বন্ধুরা, কোথাও না কোথাও আপনি নিজে নিজে খুশি হচ্ছেন, নিজের পাওয়ারকে দেখে খুশি হচ্ছেন, নিজেকে দেখে খুশি হচ্ছেন। আপনি নিজেকে ডিসকভার করবেন, আবিষ্কার করবেন নতুন করে। কিছু বন্ধুদের জন্য আজ কিছু বন্ধুদের জন্য মেসেজ আছে আমার, মানে মহিলা বন্ধুদের জন্য, আপনাদের স্কিন গ্লো করবে, আপনাদের মানে
আপনাদের চেহারায় একটা গ্লো আসবে। রাধা মা কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছে। আর বন্ধুরা যারা রাধে রাধে বলতে পারেন, যারা রাধে রাধে জব করেন, তাদের জন্য বলবো বন্ধুরা, সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে দূরে সরে যাবে। এক্সপেরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং, এবং আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে মিল হচ্ছে, আপনার প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে মিল আছে, আপনার প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে আপনি আবার সেই পুনরায় ভালোবাসা দেখতে পাবেন, হারমোনি, একটা মিলন আপনি দেখতে পাবেন সবার মধ্যে। আপনার ফ্যামিলিতে আবার হাসি খুশি সব কিছু ফিরে আসছে। রাধা মা মেসেজ দিচ্ছে আপনার জন্য। আর কিছু মেসেজ। ওকে মাস্টার জিসাস, ফরগিভনেস, ক্ষমা করে দিন। যাদের উপর রাগ আছে, যার উপর রাগ আছে, ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করে দিলেই কিন্তু আপনার জীবনে আপনি গ্রোথ দেখতে পাবেন। আমি মানছি আপনার সোলমেট আপনাকে কাঁদিয়েছে, আপনার পার্টনার আপনাকে কাঁদিয়েছে, আপনার মা বাবা আপনাকে দুঃখ দিয়েছে, মানছি, কিন্তু যে যার কর্ম সে পাবেই। আপনি রাগ করে বসে থেকে আপনি নিজে ব্লকে জানছেন, তাই আপনাকে বলা হচ্ছে ফরগিভনেস। ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, আপনাকে বলা হচ্ছে আপনি লাইটের পথে আসুন, আলোর পথে আসুন, সত্যের পথে আসুন। লাভ অ্যান্ড ফরগিভনেস, ভালোবাসা এবং ক্ষমা, এই দুটোকে নিজের মধ্যে আনুন। ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম, এই সময় আপনার বাবা যদি অসুস্থ থাকে বা আপনার বাবার সঙ্গে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, তাহলে সেটা হিল হয়ে যাবে এবং আপনি আপনার বাবাকে দূর থেকে হলেও হিলিং এনার্জি পাঠান, যতই রাগ থাকুক আপনার। আর কিছু মেসেজ। ওকে, মা কালী এসে গেছে, এরপর আর কিছু বলার নেই। মা কালী এসে গেছেন। কালী মা, ফেসিং ফিয়ার, ভয়কে জয় করুন। মেজর স্পিরিচুয়াল চেঞ্জ আর আনফোল্ড, কারণ আপনি যখন ভয়কে জয় করতে পারবেন, যে জায়গাটা আপনার মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন, আপনি কোনো কাজ করতে পারছেন না, সেই জায়গাটা, সেই কাজটা আপনি যখনই করবেন, তখনই আপনি দেখবেন আপনার জীবনে একটা বড় চেঞ্জ, একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। দিস ইজ ইয়োর চান্স টু সরো। আপনাকে বলা হচ্ছে এই সময় আপনাকে যদি কিছু চেঞ্জ করতে হয়, তাহলে বলবো বন্ধুরা, আপনি নিজের হাতে করুন, নিজের পাওয়ারে আসুন। এর জন্য নিজের মধ্যে পাওয়ারকে, মা কালীর আশীর্বাদ আপনার উপরে আছে, মা কালী আপনাকে 100% আশীর্বাদ দিচ্ছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের মধ্যে সেই মা কালীর পাওয়ারকে আনুন, মা কালীর পাওয়ারকে আনুন। কারণ মা কালীর সঙ্গে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা ইনভলভ হতে চাইছেন, আপনি যদি একান্তে থাকেন, একটা মা কালীর কোনো মন্ত্র চালিয়ে দেবেন, আপনি বসবেন, ধ্যান মুদ্রায় বসুন, শুনুন, এবং যদি মনে হয় যে আপনি মা কালীর সঙ্গে কানেক্ট হবেন, তাহলে ওনাকে স্মরণ করতে থাকুন, মন্ত্রটা মোবাইলে চালিয়ে দিয়ে। আপনি দেখুন আপনি ওনার সঙ্গে কানেক্ট হবেন, আপনার গায়ে গুজবাম হবে, অর্থাৎ আপনার লোম খাড়া হয়ে যাবে। আপনার মধ্যে যদি পিওরিটি থাকে, আপনি এটা অনুভব করতে পারবেন। আর আমি অটো রাইটিং করতে শুরু করেছি বন্ধুরা, অটো রাইটিং করে আমি এটা বুঝতে পেরেছি যে মা কালীর সঙ্গে কথা বলা যায়। অটো রাইটিং এমন একটা জিনিস, সমস্ত আনসার মা দিয়ে দেয়। কেউ স্বপ্নে পায়, কেউ অটো রাইটিংয়ের মধ্যে পায়। তো আমি দেখেছি বন্ধুরা, মায়ের সঙ্গে কানেক্ট হওয়া যায়। তো আপনারা যদি মায়ের সঙ্গে কানেক্ট হতে চান, কোনো মন্ত্র দিয়ে কিন্তু কানেক্ট হতে পারেন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমাকে একটা কোনো বন্ধু এটা বলেছিল যে উনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে রাত্রিবেলা শোন মাকে, উনি ভোরবেলা উঠে সেই প্রশ্নের উত্তর পান। আমি বলবো 100% পাওয়া যায়। আপনাদের মনে যদি কোনো কোয়ারি থাকে, আপনি শোবার আগে মাকে বলে শোন যে আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও মা, আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। মন থেকে বলে শোন, আপনি কিন্তু উত্তর পাবেন, 100% উত্তর পাবেন। মা যে আছেন, ভগবান যে আছেন, সেটা আপনাকে প্রমাণ দিয়ে দেবে। তো আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। আচ্ছা, এখানে আরেকটা আছে ঈশা। আচ্ছা, ম্যাজিক ম্যানিফেস্টেশন, ইউর ড্রিম, ভিশন অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাসড। আপনাদের সমস্ত স্বপ্ন, সমস্ত লক্ষ্য পূরণ হবে। আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। আপনি আপনার লক্ষ্যে ফোকাস থাকুন, আপনি আপনার কর্মে ফোকাস থাকুন, আপনি পজিটিভ কিছু 100% দেখতে পাবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের চ্যানেলে মেসেজ নেব।
আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে চলুন। অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার কি বলছে আপনাকে। ইউ আর আপসেট, ইউ আর আপসেট, আপনি কি আপসেট? তো আপনাকে বলা হচ্ছে স্মাইল প্লিজ, আপসেট হবার কিচ্ছু নেই। জীবনে যখন কিছু হয়, যে কোনো জিনিস বলে রাখি বন্ধুরা, যাই হোক জীবনে, তার পিছনে কিছু না কিছু কারণ আছে। ভালো কারণটা দেখবেন। কোনো জিনিস কিছু আমাদের কাছ থেকে হারিয়ে গেলে, কোনো জিনিস চলে গেলে তার একটা পিছনে কারণ থাকে। আমরা যেটা চাই সেটা আমাদেরকে ভগবান দেয় না, আমাদের জন্য যেটা বেস্ট হয় সেটাই ভগবান আমাদেরকে দেয়। তাই আপনার জীবনে যদি এরকম কিছু চলে যায়, আপসেট হবার কিচ্ছু হয়নি বন্ধুরা। একটু ধৈর্য ধরুন, ভরসা রাখুন, ধৈর্য রাখুন, আপনার জীবনে ভালো কিছু আপনি দেখতে পাবেন। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, জানি না কারা করছে এটা। তো প্লিজ আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। স্পিরিট গাইড বারবার মেসেজ দিচ্ছে, আপনাদের সামনেই তো আমি মেসেজ তুলছি। তো কেউ যদি এটা করে থাকেন, নিজের আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাচ্ছেন, তো প্লিজ থেমে যান। ইউনিভার্স আপনাকে বারণ করছে, কারণ যখন আপনাকে শাস্তি দেয়া হবে না, তখন আপনি বুঝে উঠতে পারবেন না যে কেন হচ্ছে। হাজার ক্ষমা চাইলেও তখন ক্ষমা পাবেন না। তো দেখুন কারা এটা করছেন, তারা থেমে যান। ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমঃ নমঃ। বন্ধুরা এই মন্ত্রটা দেখবেন মোবাইলেতে আপনারা শুনতে পারেন। ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমঃ নমঃ, ওম ধনপ্রদায় নমঃ নমঃ, ওম বিশ্বজননী নমঃ নমঃ। এই মেসেজটা আপনাদের জন্য আসছে। ও আচ্ছা বন্ধুরা, এখানে একটা গান এসেছে, জব কোই বাত বিগড় যায়। তো এখানে বলা হচ্ছে বন্ধুরা, আপনাদের জীবনে যদি এরকম কিছু হয় যে যখন কোনো খারাপ কিছু হয়ে যায়, যখন আপনার মনের মতো কিছু হয় না, তো আপনি হয় এই গানটা শুনতে পারেন, না হলে আপনি ভগবানের সাথ চাইতে পারেন। মানুষের সাথে চেয়ে ভগবানের সাথ চাইলে আপনি সবার আগে মানে পেয়ে যাবেন। গানটা শুনবেন। জব কোই বাত বিগড় যায়, जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। আচ্ছা বন্ধুরা, এরপরে যে মেসেজ আসছে, এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো। আপনাদের কাউকে বলা হচ্ছে যদি কোনো জীবনে আপসেট কিছু হয়, যদি খারাপ কিছু ঘটে থাকে, তাহলে বড় করে ভাবুন, দৃষ্টিভঙ্গিটাকে বড় করুন যে এটা ঘটেছিল নিশ্চিত ভালোর জন্য, বা এটা হয়েছে নিশ্চিত ভালোর জন্য। সামনে কি হচ্ছে সেটা দেখবেন না। আচ্ছা এখানে আরেকটা মেসেজ বলে রাখি বন্ধুরা, যে বন্ধুদের জীবনে বারবার এই মেসেজটা আসছে, যে বন্ধুদের জীবনে আপনি ধরুন কোনো কাজ করছেন, মানুষের জীবনে দুঃখ থাকবেই, মানুষের জীবনে যন্ত্রণা থাকবেই, কিন্তু আপনার যে কাজ, আপনার যে লাইফ পারপাস, সেটা আপনাকে করতে হবে। ধরুন আমার পার্সোনাল লাইফে কিছু সমস্যা চলছে, আমার পার্সোনাল লাইফে সমস্যা চলছে মানে আমি আমার এই লাইফ পারপাস থেকে সরে যেতে পারি না, আমি মানুষকে হিলিং এনার্জি পাঠাতে সরে যেতে পারি না, এটা আমার পারপাস, এটা আমাকে করতেই হবে। তো আপনাকে বলা হচ্ছে যদি এই মুহূর্তে আপনাকে কোনো জায়গায় ডিস্ট্রাক্ট করা হয়, কোনো জায়গায় আপনাকে বিরক্ত করা হয়, তো প্লিজ কখনোই দুঃখ নিয়ে পড়ে যাবেন না। যেটা আপনার কাজ আপনি সেটা চালু রাখবেন, আপনি সেটা করবেন। স্পিরিট গাইড অ্যাঞ্জেল তাই বলছে, তাই কর্মই প্রধান, কর্ম করে যান, ফলের আশা করার দরকার নেই, ফল যখন পাবার আপনি পেয়ে যাবেন। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। কারোর জন্য মেসেজ আছে বন্ধুরা, কেউ আপনাকে ঠকাতে চাইছে, আপনি সাবধান হয়ে যান, ভগবানের উপর ছাড়ুন, মহাকালকে ডাকুন আপনি, ঠিক আছে, মহাকালকে ডাকুন। লাতকে ভূত বাতো সে নেই মানতে, কিছু ওই যে বললাম, কিছু আছে যারা স্পিরিচুয়ালিটিতে থেকে খারাপ কাজ করে যাচ্ছে, কিছুতেই মানে সোজা হচ্ছে না, তাদের প্রয়োগ তারা করে যাচ্ছে, অতএব কোনো ব্যাপার নেই, এরা লাতি খাওয়ারই, লাতিই খাক। তো আমি মহাকালকে বলবো যে এরকম যারা করছে স্পিরিচুয়ালিটিতে এসে, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, সত্যি তাদের লাথি মেরে একদম শেষ করে দেওয়া হোক। এরকম
মানে লোকের কোনো প্রয়োজন নেই। যারা আধ্যাত্মিকতার কাজকে স্পিরিচুয়ালিটি থেকে মানে তন্ত্র বলুন, এগুলো মানুষের ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগায়। দ্রুত গতিতে আপনার উন্নতি হবে। ইয়েস, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না, কারণ স্বয়ং ভগবান আপনাকে গার্ড করছে, স্বয়ং ভগবান আপনার মাথার উপরে হাত রেখেছেন। এত সহজে আপনার কেউ খারাপ করে দেবে? যাদের মনে হচ্ছে আমরা ভাগ্য খারাপ, সুইচ ওয়ার্ড হচ্ছে ফাইন হোল্ড, FIND, ফাইন হোল্ড, HOLE, হোল, HOLE, হোল, ফাইন হোল। এই শব্দ দুটো আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখতে পারেন, বা ফাইন হোল, ফাইন হোল আপনি সকালবেলা উঠে চ্যান্টিং করতে পারেন, যাদের মনে হচ্ছে আপনাদের ভাগ্য খারাপ। আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে। বললাম না, আপনার যে এনিমি আছে, আপনার যে শত্রু আছে, আপনার যে হেটার্স আছে, সে শয়তানকে নিজের আত্মাকেই বেছে দিয়েছে মনে হচ্ছে, তার কাজই হচ্ছে শয়তানি। তাই তাকে আর কি বলে শুনবে? ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছেন, এই মেসেজ আপনাদের কাছে ভগবান নিজে পাঠাচ্ছেন। প্লিজ বি কেয়ারফুল। যারা খারাপ কাজ করছেন তারা থেমে যান। কেউ তোমার প্রেমে পড়েছে। ইয়েস, লাভ মেসেজ। কেউ আপনার প্রেমে পড়েছে। যারা সিঙ্গেল অ্যাকসেপ্ট করে নিন, আর যারা ম্যারিড লাইফে আছেন তাদের বলবো একদম অ্যাকসেপ্ট করবেন না, সংসার একদম ভেঙে যাবে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। আপনি আপনার লয়্যালটি আপনার পার্টনারের কাছে অনেক অনেক বড়, আর আপনার লয়্যালটি, আপনার পবিত্রতা জন্যই ভগবান আপনাকে সাথ দেবে। আর যারা ভাবেন কোনো পাওয়ারের জন্য কোনো কিছু খারাপ করতে হবে, কোনো মানুষের সঙ্গে যে পাওয়ার এক্সচেঞ্জ করতে হবে, তাদের মানসিকতা অতীব জঘন্য। ঠিক আছে, কিছু আমার বন্ধুদের চিন্তাভাবনা এরকম আছে যে কোনো ইন্টিমেট রিলেশনশিপে যেতে হয় পাওয়ার এক্সচেঞ্জের জন্য। মানে আমার কানে কথাটা এসেছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অতীব জঘন্য। ঠিক আছে, কখনোই এটা ভগবান কাউকে পারমিশন দেয় না। আপনার এক্স আপনার উপরে কিছু করছে। আপনার যদি এক্স থাকে, কারোর সঙ্গে আপনার বিয়ের আগে প্রেম ছিল, তো সে আপনার উপরে কিছু করতে পারে। পঞ্চতত্ত্বকে বশে রাখা মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। আপনি যদি আপনার জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই পঞ্চতত্ত্ব, পঞ্চভূত আপনার বডিতে, অর্থাৎ এই পঞ্চতত্ত্বকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, আপনার জীবনের সব মানে আপনি সব সুখ ভোগ করতে পারবেন। অর্থাৎ এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে গেলে মেডিটেশনের দরকার। টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা। যদি কেউ টুইন ফ্লেম পার্টনার থাকে, আপনাকে বলা হচ্ছে শিব শক্তির পূজা করুন। আর আপনার টুইন ফ্লেম পার্টনারকে যদি কেউ ভাঙার চেষ্টা করে, তাহলে মানে তাকে যে কত বড় প্রকোপে পড়তে হবে সে নিজেও জানে না। কেবলমাত্র একটা চাকার রথকে চালাতে পারে না। অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। কিছু মানুষকে বলা হচ্ছে কিছু আধ্যাত্মিকতা নিজের মধ্যে আসুন, কিছু নাম জপ করুন, একটা টাইম হলো ভগবানকে একটু সময় দিন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আর কি মেসেজ? আচ্ছা, আর দুটো মেসেজ নেব। ওকে, নিজের কর্মকে ঠিক করো। কিছু বন্ধুকে বলা হচ্ছে নিজের কর্মকে ঠিক করুন। হিংসা বিদ্বেষ করে কিচ্ছু হবে না, অধঃপতনেই যাওয়া হবে। আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, সতর্ক হয়ে যান। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, 1000 গুণ বেশি হয়ে তাদের দিকে পড়ুক যারা ব্ল্যাক ম্যাজিক করছে। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যারা ব্ল্যাক ম্যাজিক করছে আমার ভিউয়ার্সদের দিকে, যারা নেগেটিভিটি আমার দিকে পাঠাচ্ছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি। তো বন্ধুরা চলুন আর একটা মেসেজ নেবো, আর একটা ওয়ান মেসেজ। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার, ব্লাড প্রেশার। যাদের ব্লাড প্রেশার আছে, যাদের প্রেশার হাই হয়ে যায়, তাদের জন্য, অনেক বন্ধুর জন্য এই মেসেজটা আসছে। 8863292882
636292। ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখে রাখতে পারেন যাদের ব্লাড সুগার বেশি, ঠিক আছে, তারা যদি ওষুধের সঙ্গে সঙ্গে এই অ্যাঞ্জেল নাম্বার রেখেন সেটা আপনার জন্য ভীষণ কাজ দেবে। নাম্বারের ফ্রিকোয়েন্সি বন্ধুরা খুব খুব বেশি, কারণ আমাদের পুরো ইউনিভার্স কিন্তু নাম্বারের উপরে বেস করে চলে। তো ইউনিভার্সাল পাওয়ারকে পেতে গেলে আপনারা যদি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন ভীষণ কাজে লাগবে সেটা আপনার জন্য। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা আমাকে এত ভালোবাসা দেখিয়েছেন থ্যাংক ইউ, আই লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল আপনাদেরকে। আর যারা অনেক দূর দূর থেকে আমাকে ফোন করেন তাদের কাছে আমার থেকে অনেক বড়, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার, যে আপনারা আমাকে এত পছন্দ করেন বা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।